হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করবো তোমরা সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখো আমার গাছে আজকে কি কি ফুল হয়েছে। আর গরমকাল আসতে ওখানে অল্প অল্প ফুল আছে। শীতকালে কিন্তু সেরকম ফুল হয়নি, কিন্তু আমার গরম মনে হচ্ছে, গরম পড়তে এখন আবার জবা ফুল গাছে জবা ফুল আসছে, গোলাপ গাছটাতেও আসছে। যেমন শীতকালে অনেকটাই কমে গেছিলো ফুল, বুঝতে পেরেছো? দেখো জবা ফুলটা কি সুন্দর, দেখলেও কিন্তু বেশ ভালো লাগে, তাই না? এই জবা ফুলগুলোতে এখন সব ফুল আসছে। দেখো ভাত বসিয়ে দিয়েছি। ভাত আমার হয়ে গেছে। আজকে বানাবো মেথি শাক। মেথি শাকটা কি বানাচ্ছি বলতো? ওর মধ্যে দিয়েছি বেগুন, পেঁপে, আলু, সব দিয়ে মেথি শাকটা বানাবো। মেথি শাকটা না বেশি ছোট ছোট করে কাটিনি, বেশ বড় বড় টুকরো করেই দিয়ে দিয়েছি। মেথি শাকের কিন্তু নিজস্ব একটা ফ্লেভার আছে, দেখবে সেটা কিন্তু বেশ ভালো লাগে। দেখো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। কোকিলের আওয়াজটা শুনতে পাচ্ছ? কত সুন্দর, বেশ ভালো লাগে। আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি, আমার সামনে যে বড় বড় গাছ আছে না, ওখানে কোকিল এসে বসে, এত সুন্দর ডাকে না, দারুণ লাগে। দেখো সব সবজিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দিচ্ছি হলুদ। আমি আলুর দম মশলাটা ইউজ করি, তো দিয়ে দিলাম আলুর দম মশলা। আলুর দম মশলার মধ্যে কী বলতো, সব রকম ফ্লেভারটা থাকে, আর এটা না সবার সাথেই যায় সবজির মধ্যে, তো আমি ওটা ইউজ করি, তো ওটা দিয়ে দিলাম। দেখো মেথি শাকটা আমার হয়ে গেছে, একটু ঝোল দিয়েছিলাম। এটা রুটির সাথেও চলবে, তারপরে ভাতের সাথেও চলবে। তো আমি রুটির সাথে নিয়েছি মেথি শাক আর নিয়েছি স্যালাড। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, বানাবো এখন এই মাছটা। এটা ফ্যাসা মাছ। ফ্যাসা মাছ যদি না বেশ বড় হয়, খেতে কিন্তু বেশ ভালো হয়। দেখো এটা ফ্যাসা মাছ, এটাকে ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, এরপরে ভেজে নেব। কাটা হয়, কিন্তু একটু বড় হলে কিন্তু টেস্টটা কিন্তু অনেকটা ইলিশ মাছের মতো হয়। যারা খাও তারা জানো যে অনেকটা কিন্তু ইলিশ মাছের মতোই খেতে লাগে। দেখো মাছগুলোকে একদম সিমে আছে ভেজে নিচ্ছি, খুব একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি।
দেখো সব মাছগুলো ভেজে নিয়েছি, এবার আমি দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিলাম আলুর দম মশলা, মশলাটা ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি আর ঝোলটা ফুটে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন, দেখো ফ্যাসা মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে। দেখো পাখিগুলো কি সুন্দর ডাকছে। দেখো রান্না হয়ে গেছে, এবার গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, কেননা রান্না হয়ে যাওয়ার পর গ্যাসটা মুছে রেখে দিই, তারপর আবার রান্না করার সময়ও মুছি। আমি কি করি বলো তো, একটু গরম জল নিই আর গরম জলের মধ্যে না আমি ভিম লিকুইড দিয়ে দিই, দিলে না তাহলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর ময়লাটা চিটেটা একদম উঠে যায়। আমি এই রকম করি। একটু গরম জল দিলেই পুরো পরিষ্কার হয়ে যায়। ঠান্ডা জলে তোমার যতটা টাইম লাগবে, গরম জলে সেটা তাড়াতাড়ি হয়ে যায়। ভালো করে স্ল্যাবগুলো মুছে নিলাম। রান্নার পরে সব মুছে নিচ্ছি। ওটিজিটাও মুছে নিচ্ছি। আর রুটি মেকারটাকেও মুছে নিলাম। যখন মুছে নিচ্ছি সবই একসাথে মুছে নিই। রুটিতে করলে কি হবে তো, অনেক আটার গুঁড়ো পড়ে। দেখো পুরো স্ল্যাবগুলো মুছে নিচ্ছে, একবারে পুরোটা মুছে নিচ্ছে। তারপরে এটা বড়, এগুলো কি সেই ডাব্বাগুলো আছে, এটা বেশ বড়। এর মধ্যে আমি আটা রাখি, তো এটাকেও ভালো করে ধুয়ে নিচ্ছি। আটা শেষ হয়ে গেলে না তারপরে ধুয়ে নিই আমি। আর এগুলো বেশ ভালো, সাবান দিয়ে ধুয়ে দাও একদম পরিষ্কার হয়ে যায়। ভিজিয়ে রেখেছিলাম আগে, এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। শেষ হয়ে গেলে কি বলতো, একবার ধুয়ে নিই আমি। পরিষ্কার থাকে। দেখো প্লেটগুলোকেও ধুয়ে নিচ্ছি। দেখো ভিম লিকুইড আমি ভুলে রেখে দিয়েছি।
দেখো সব ধোয়া হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে কমেন্ট করো। আমার সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা।